আপনারা কি মানে ভেতরে ভেতরে এরকম সন্ধি করে ভাব করছেন কিনা, দ্বন্দ্ব দেখাচ্ছেন কিনা, সেই প্রশ্নের উত্তর আমি শুনতে চাই। ভাই খেলা আর কি। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাই, প্রথমে আপনি যেটা শুরু করলেন যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড, এটা নিয়ে দেখেন, এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এটাকে নিয়ে ডাক্তার শফিক বলছে যে রাখ তোর ফ্যামিলি কার্ড। তারপরে সাইদ কায়ুম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে গেছে, যে বলছে কোনো কিছু এগুলো নাই, এরা মিথ্যাচার। তারপরে চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলছে এটা ভাওতাবাজি। তাহলে আজকে ফ্যামিলি কার্ড মানুষ যে হাতে পৌঁছাচ্ছে, তাহলে রাখ তোর ফ্যামিলি কার্ড এটা মিথ্যা প্রমাণিত হলো। নুরুল ইসলাম বুলবুল বললো ভাওতাবাজি, তাহলে সে যে একটা ভাওতা কথা বললো এটা প্রমাণিত হলো। সাইদ কায়ুম বললো এটা কিচ্ছু দিবে না, প্রতারণা করছে। সাইদ কায়ুমে যে প্রতারণা করার জন্য এই কথাটি বলেছে, সাধারণ মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা প্রমাণিত হলো। এখন আমি আসি যে জামাত ইসলাম বিএনপি মূলত এক, যেটা বললেন পাটোয়ারি সাহেব, দর্শনগতভাবে জামাত ইসলাম বিএনপি সম্পূর্ণ আলাদা। দর্শনগতভাবে জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, আর বিএনপি হচ্ছে স্বাধীনতা সপক্ষ শক্তি। জন্মগতভাবেও জামাত ইসলাম এবং বিএনপি আলাদা। বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ। জামাত ইসলাম যেহেতু বিএনপির আগে তাদের জন্ম পাকিস্তান, ভারত, জামাত ইসলাম হিন্দ হয়েছে আগে, তারপর জামাত ইসলাম পাকিস্তান হয়েছে দ্বিতীয়ত। তৃতীয়ত মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরও বাংলাদেশের রাজনীতির খায়েশের কারণে জামাত ইসলাম বাংলাদেশ হয়েছে। তাহলে আমরা একবারে অ্যাবসলিউটলি মেড ইন বাংলাদেশ অরিজিনালি, আর তারা ভারত হিন্দ, ভারত পাকিস্তান জামাত, তারপরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে এখানে আমাদের পার্থক্য আছে, আর দর্শনগতভাবে পার্থক্য আছে। কারণ আমাদের 90% মানুষ মুসলিম, আমরা মুসলমানের প্রতি শ্রদ্ধাশীল এবং আদব কায়দা সবকিছু, কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি আমাদের দায় দায়িত্ববোধ এবং সামাজিক যেটা মূল্যবোধ সেটা আমাদের আছে। কিন্তু জামাত ইসলাম ইসলাম কিনে রাজনীতি করে, বিএনপি ইসলাম কিনে রাজনীতি করে না। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, বিএনপি জান্নাতের টিকিট বিক্রি করে না। জামাত ইসলাম মেয়েদেরকে ঘরের ভিতর ঢোকানোর জন্য প্যাকেজ প্রলোভন, যে 5 ঘন্টা ডিউটি করবে, আসলে মেয়েদেরটাকে চাকরিচ্যুত করার জন্য মেয়েদেরকে এই ট্রাম্প কার্ড হিসেবে তারা এই যে ব্যবহারটা করলো একটা কথা বলে। বিএনপি কিন্তু সেটা করে না। বিএনপির প্রকৃত মেয়েদেরকে পুনর্বাসন, চাকরি বাকরির ক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব, এই 3টা আমল আপনি বিবেচনা করে দেখবেন, মেয়েরা পাইলট থেকে, বৈমানিক থেকে, ডিআইজি থেকে, পুলিশ থেকে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে শুরু করে সবকিছু হয়েছে। তাহলে এদের সাথে এত পার্থক্য। এদের সাথে আমাদের মানসিকতার অনেক পার্থক্য আছে, কারণ এদের মোড়লিগিরি করা অভ্যাস। এরা যখন খাবে ডাইনমান টের পাবে না, কিন্তু যখন পাবে না তখন বিশ্ব টের পাবে যারা পায়নি। যেমন এখন দেখেন, আমি আবু তাহেরের বক্তব্য পার্লামেন্টে শুনে অবাক হয়ে গেলাম যে আপনারা সংসদ বিষয় গোপনতা করবেন, একটু আমাদের সাথে তো আলোচনা করে করতে পারতেন। মোড়লগিরিটা দেখেন, সরকারি দল কাকে উপনেতা কাকে কি বাড়াবে সেটা নাকি জামাত ইসলাম বিরোধী দল তার সাথে আলোচনা করে করতে হবে। তাহলে বিরোধী দলের ভূমিকাটা সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, যেহেতু তারা জীবনে কখনো মানে এইভাবে বিরোধী দল হয় নাই। স্বাভাবিক কারণে তাদের মানসিকতা, রুচিবোধটা কি অ্যাগ্রেসিভ এবং কি মোড়লগিরি, সেটা আবু তাহেরের বক্তব্যতেই এখানে বোঝা গেল। তারপরে বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাটোয়ারি সাহেব বললেন যে পাগল আর ইয়ে ছাড়া কেউ নিরপেক্ষ না। বাস্তবিক অর্থে এই কথাটা নিয়ে আপনারা অনেক অট্টহাসি হেসেছেন, তুচ্ছ তাচ্ছিল্য শেখ হাসিনাও করেছে, জামাত ইসলামও করেছে, সবাই করেছে। কিন্তু শেষ বিকেলে এটাই তো প্রমাণিত হয়েছে যে আসলে মানুষের ভিতরে একটা রাজনৈতিক সত্তা থাকে, সেটা সুপ্ত হয়ে থাকুক, গুপ্ত হয়ে থাকুক, তার চেয়ারকে প্রভাবিতই করুক কিংবা চেয়ারকে নিরপেক্ষই রাখুক, একটা চেতনা কিন্তু থাকেই। এইটা কিন্তু প্রমাণিত। তাহলে এইটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য জামাত ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই করার পর এই জায়গায় একটা এই 26 সালে অন্ততপক্ষে এখানে তাদেরকে আসতে হবে। তারপরে জামাতের কোনো ভূমিকা, যেটা জামাত সবসময় বিএনপির কাছ থেকে নিচ্ছে এবং বিএনপিকে একটা করে বাঁশ দিচ্ছে। রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর 86 চরম আন্দোলনে প্রথম বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার হলো। যখন দেখলো বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী খেতাবে ভূষিত, তখন আওয়ামী লীগ আর তারা একসাথে মিলে 86 যে পার্লামেন্টে গেছিল সেখান থেকে এসে 88 পার্লামেন্টে গেল না, নিয়ে 90 সালের অভ্যুত্থানের পরে 2টা মহিলা এমপি নিয়ে বিএনপিকে সমর্থন করলো। জামাত ইসলাম সমর্থন না করলে আওয়ামী লীগ যে সরকার গঠন করতো তা কিন্তু না। কিন্তু ভাবখানা এমন যে আমরা যদি সেদিন সমর্থন না দিতাম
তাহলে কি বিএনপি ক্ষমতা আছে? তো মানে এই যে মানে লাট সাহেবী ভাব জামাত ইসলামের প্রকাশটা করে, কিন্তু পরিসংখ্যানটা যদি ভোটে দেখা যায় যে বিএনপির আসন কয়টা, আওয়ামী লীগের কয়টা, জামাতের কয়টা ছিল, মহিলা এমপি নিল, নারী নেতৃত্বের বিরুদ্ধে নাজায়েজ বললো, অথচ তাদের দুইজন নেতার স্ত্রীকে মহিলা এমপি দিল, দিয়ে জায়েজ করলো যে নারী নেতৃত্ব জায়েজ, তবে পুরুষের কথা মতো চলতে হবে, পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে না, এই যে জায়েজ বানালো। তারপরে দেখেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ যতটা না সন্ত্রাস করেছে আমার নর্থ বেঙ্গলে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁতে জামাত ইসলাম শতগুণে তাণ্ডব করছে।